নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া ঢ্যাঁড়সের একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে জমে যাবে। ভেন্ডি মাখানা। ভেন্ডি মাখানা রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে 400 গ্রাম ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলোকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। ভেন্ডি আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী একটি সবজি, কিন্তু এর হরহরে একটা ভাব বা জেল জেলে একটা ভাবের জন্য অনেকেই খেতে পছন্দ করে না। কিন্তু আজকের এই রেসিপিতে পেয়ে যাবেন কিভাবে রান্না করলে একটুও হরহরে ভাব থাকবে না আর খেতেও হবে অসাধারণ। আজকের এই রেসিপিটা রান্না করাও একেবারে সহজ। ভেন্ডি বা ঢ্যাঁড়স কাটার আগে ধুয়ে জল অবশ্যই শুকিয়ে নিতে হবে। হয়তো ঝুড়িতে 15 থেকে 20 মিনিট রেখে দেবেন যাতে করে জল ঝরে শুকিয়ে যায়। তা না হলে শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন যদি হাতে সময় কম থাকে, তাহলে আর একটুও জেল জেলে ভাব হবে না। ঢ্যাঁড়স আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী। ঢ্যাঁড়সে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। রক্তে থাকা খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে রেখে হৃৎপিণ্ডের রোগ ও স্ট্রোকের আশঙ্কা অনেক অংশেই কমিয়ে আনে এই ঢ্যাঁড়সের জল। ঢ্যাঁড়সে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও কোয়েসুটিন শিরা উপশিরার চর্বি জমাট বাঁধতে দেয় না। ঢ্যাঁড়সে রয়েছে প্রচুর মাত্রায় ফাইবার, ভিটামিন এ, সি এবং ফলেট। সেই সঙ্গে রয়েছে ভিটামিন কে, বি, আয়রন, পটাশিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিটা ক্যারোটিন। সবকটি উপাদান একযোগে ডায়াবেটিস, অ্যাস্থমা, অ্যানিমিয়া সহ একাধিক রোগকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এছাড়াও প্রচুর গুণাগুণ রয়েছে এই সবজিতে, যা অনেক দামি দামি ফল সবজিকেও হার মানাবে। তাই শরীরকে সুস্থ রাখতে সপ্তাহে অন্তত 2-3 দিন অবশ্যই পাতে রাখুন। ভেন্ডিগুলোকে দেখুন আমি হাফ ইঞ্চি অন্তর অন্তর এইভাবে কেটে নিয়েছি। এর থেকে আর পাতলা কাটা যাবে না, তাহলে রান্নার সময় ভেঙে যায়। আর এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ মাখানা। মাখানাতেও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, যা আমাদের শরীরের জন্য ভীষণই ভালো। তাই এই রেসিপিটা দারুণ সুস্বাদু হওয়ার সাথে দারুণ হেলদিও। এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3 বড় চা চামচ বেসন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু গরম মশলার গুঁড়ো। এবার একটু মিশিয়ে নিয়ে এখানে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি ঘনও না, আবার একেবারে পাতলাও না। দেখুন এইরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার যে ভেন্ডিগুলো কেটে রেখেছিলাম তার মধ্যে এই ব্যাটারটাকে এইভাবে দিয়ে দিচ্ছি। এবার একটা চামচের সাহায্যে ভেন্ডির মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব, যাতে সবগুলো ভেন্ডির গায়ে এই বেসনটা ভালোভাবে লেগে যায়। বেসনটা ভালোভাবে মেখে নিয়েছি। আর এদিকে দেখুন গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। তার মধ্যে দিয়ে দিচ্ছি মাখনাগুলো, একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে এভাবে 1-1.5 মিনিট সময় নিয়ে মাখনাগুলোকে একটু ভেজে নিতে হবে। এইভাবে ভেজে নিলে মাখনাগুলো একেবারে মুচমুচে হয়ে যাবে, আর এতে স্বাদটাও অনেক গুণ বেড়ে যাবে। এই মাখনাটা হচ্ছে পদ্ম ফুলের বীজ। দেখুন মাখনাটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে ঢেলে রাখবো। মাখনাটা ঢেলে নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম আরও 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ম্যারিনেট করা ভেন্ডিগুলো। ভেন্ডিগুলোকে দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করব না, এভাবে একটু ছড়িয়ে দেব যাতে একটার সাথে একটা লেগে না থাকে। 1 থেকে 1.5 মিনিট একটু অপেক্ষা করব মিডিয়াম লো ফ্লেমে রেখে, যাতে এক পিঠ একটু ভাজা হয়ে যায়। তারপর এইভাবে হালকা হাতে উল্টে দেব, আর একটার থেকে একটা এভাবে একটু ছাড়িয়ে দেব, তাহলে আর একটার সঙ্গে একটা লেগে যাবে না। এভাবেই প্রায় 2-3 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে ভেন্ডিগুলোকে ভেজে নেব। এই বেসনটা দেওয়ার কারণে ভেন্ডির যে জেল জেলে ভাবটা রয়েছে সেটা একেবারেই থাকবে না। বেসন পুরোটাই অ্যাবজর্ব করে নেবে, আর ভেন্ডিগুলো খেতেও ভীষণ ভালো হবে। এভাবে রেখে ভেন্ডিগুলোকে একেবারে লালচে করে ভেজে নেব। দেখুন ভেন্ডিগুলোকে ভেজে নিয়েছি, একেবারে ঝরঝরে হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার ভেন্ডিগুলোকে তুলে রাখবো। ভেন্ডিগুলোকে তুলে নিয়ে আরও 2 চামচ তেল দিয়ে দিলাম। 1/2 চা চামচ গোটা জিরে,
জিরেটা একটু চটপট করে ফোটার পর দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি একটা বড় সাইজের আলু এইভাবে ডুমু ডুমু করে কেটে দিয়েছি। আলুটা চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে একটু খেতে ভালো লাগবে। এবার আলুটাকেও ভেজে নেব। নাড়াচাড়া করে নিয়ে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকে মিশিয়ে নিয়ে মিডিয়াম লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে 3-4 মিনিট সময় নিয়ে ভেজে নেব, যাতে করে আলুগুলো ভাজাও হয়ে যায়, সাথে সেদ্ধও হয়ে যায়। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা হতে হতে এদিকে দেখুন মাখানাটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সচার জারে নিয়ে নিলাম, একটু গুঁড়ো করে নেব। দেখুন এইরকমভাবে গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে আলুটা প্রায় 3-4 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি, একেবারে লালচে করে। আলুগুলো সেদ্ধও হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা যোগ করে দিচ্ছি, একেবারে সামান্য পরিমাণে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকেও কম একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন, সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবার লো ফ্লেমে রেখে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ একেবারেই না থাকে। মশলাটাকে 1 মিনিট একটু ভেজে নিয়েছি। এবার আমি এখানে যোগ করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস নিয়েছি, তার মধ্যে সামান্য একটু জল দিয়ে এইভাবে গুলিয়ে নিয়েছি, সেটা এখানে যোগ করে দিলাম। এই টমেটো সসটা দেওয়ার কারণে এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। আরও 1 মিনিট মতো এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। আরও 1 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডিটাকে মিশিয়ে নেব সব কিছুর সাথে। তারপর এখানে আমি যোগ করে দিচ্ছি গুঁড়ো করা মাখনাটা দেওয়ার পর অল্প পরিমাণে একটু জল যোগ করব। এটা আমি ঝোল করব না, একটু ভাজা ভাজা টাইপের বা শুকনো তরকারি হবে। আপনারা যদি ঝোল রাখতে চান সেই পরিমাণ বুঝে যোগ করবেন। এখানে আমি একেবারে অল্প একটু জল যোগ করে দিয়েছি। আর এইভাবে নাড়াচাড়া করে আরও কিছু সময় একটু রান্না করে নেব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি মিডিয়াম লো ফ্লেমে। দেখুন ঢাকা দিয়ে 1-1.5 মিনিট একটু রান্না করে নিয়েছি। এখানে আমি স্বাদ অনুযায়ী আরও একটু লবণ যোগ করে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। টমেটো সসেও মিষ্টি রয়েছে, তারপরেও অল্প পরিমাণে একটু দিয়েছি, আর দিয়েছি একটু ধনেপাতা কুচি। আরও একবার সব কিছু মিশিয়ে নিলাম। একেবারে তৈরি হয়ে গেল আমাদের ভেন্ডি মাখনার শুকনো শুকনো তরকারি। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে ভীষণই ভালো লাগবে। ভেন্ডি আলুর অনেক রকম রেসিপি খেয়েছেন, একবার এইভাবে ভেন্ডি মাখানার রেসিপিটা খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।